তুমি কি সেই মানুষটার জন্য এখনো অপেক্ষা করছো যে তোমাকে আজকে বা বর্তমানে কোনো পাত্তা দিচ্ছে না? যে মানুষটা তোমার আবেগ বা ইমোশন নিয়ে খেলছে, যার একটা মেসেজের আশায় তুমি রাতের পর রাত জেগে বসে থাকো, কিন্তু ওপাশ থেকে তোমার মেসেজটা সিন করে ফেলে রেখেছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা ওয়েক আপ কল। আমি তুমি যে আমার ভিডিওটা দেখছো, তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আজ আমি এমন 3টে সাইকোলজিক্যাল বা মনোবিজ্ঞানের টিপস দেব, সেগুলো যদি তুমি মন থেকে ফলো করতে পারো বা মন থেকে ফলো করো, তবে জানবে একদিন তোমার সেই ইগনোর করা মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কিন্তু সেদিন তোমার মেন্টালিটি আর পার্সোনালিটি এমন এক জায়গায় পৌঁছে যাবে যে সে ফিরে এলেও তোমার হয়তো তাকে আর প্রয়োজন পড়বে না। তুমি ভাববে, ওকে কি আমার জীবনে আরেকবার জায়গা দেব? কেন পড়বে না জানো? কারণ ততক্ষণে তুমি নিজেকে জিরো থেকে হিরো বানিয়ে ফেলবে। তাহলে দেরি না করে চলো জেনে নি সেই 3টে সাইকোলজিক্যাল সিক্রেট বা মনোবিজ্ঞানের রহস্য। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার আর লাইফ কোচ। তোমরা দেখছো মাইন্ড ম্যাটার বাংলা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার এই মাইন্ড ম্যাটার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে, শেয়ার করতে, আর অনেক অনেক কমেন্ট করতে। আর ভালো লাগলে একটু হাইপ করে দিও, আমি ইন্সপিরেশন পাবো। তাহলে দেরি না করে পরপর যে পয়েন্টগুলো বলছি, 3টে পয়েন্ট ছোট্ট, মাথায় রেখো, ভালো করে দেখো, পারলে লিখে রেখো বা ভিডিওটা সেভ করে রেখো। আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন আমরা একটা বড় ভুল করে ফেলি। আমরা ওদের কাছে ভালোবাসা চাই না, ভালোবাসার ভিক্ষে চাই। ও কথা বলছে না, আমরা বড় বড় প্যারাগ্রাফ লিখে, চিঠি লিখে পাঠাই, কান্নাকাটি করি, নিজের দোষ না থাকলেও তার কাছে ক্ষমা চাই। কার কার এই জিনিসটা হয় কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে একটা মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে কারণ সে তোমার কথা শুনতে বা তোমার সঙ্গে মিশতে, তোমার সঙ্গে সময় কাটাতে বোর ফিল করছে। আর তুমি যত বেশি তাকে মেসেজ করবে ও তত বেশি বিরক্ত হবে, নিজেকে আরো ভ্যালুয়েবল ভাববে। ও ভাববে, ও তো আমার হাতের পুতুল, আমি যখন খুশি নাচাতে পারি। দেখছো আমি কথা বলছি না, ইগনোর করছি, তার সত্ত্বেও কেন আমার পায়ের তলায় এসে পড়ছে, কথাটা কানে ঢুকছে। তাই আজ থেকে সমস্ত ধরনের মেসেজ, কল, কান্নাকাটি বন্ধ, স্টপ। নিজের হোয়াটসঅ্যাপ ডিপি অফ করবে না, কালো করবে না, ডিলিটও করবে না। কেন জানো? কারণ ডিপি অফ করা মানে তুমি তাকে বুঝিয়ে দিলে যে তুমি খুব কষ্টে আছো, খুব দুঃখে আছো। আর এটাই তো ও চায়। ওকে সেই ইগো স্যাটিসফ্যাকশন দিও না। হঠাৎ সাইলেন্ট হয়ে যাও, চুপ হয়ে যাও, যেন তোমার জীবনে ওর কোনো অস্তিত্বই নেই। এই হঠাৎ বদলে যাওয়াটা না ওর মাথায় একটা নাড়া দেবে যে আরে, ও তো আগে আমার জন্য পাগল ছিল, এখন হঠাৎ চুপ করে গেল কেন, কোনো যোগাযোগ কেন করছে না। করে দেখো, আমি বলছি কাজ করে। এরপরে 2 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, চুপ করে যাও। চুপ থাকা মানে কিন্তু শুধু কথা না বলা নয়, কথা বন্ধ করে দেওয়া নয়। চুপ থাকা মানে নিজেকে আড়ালে সরিয়ে নিয়ে যাওয়া। তোমাকে দেখতে পাচ্ছে না, তোমাকে ওয়াচ করছে। আমাকে অনেকে ফোন করেন, এই ঘটনা দেখি, তারা লেখেন সেম থিং। আমরা কি করি বা তোমরা কি করো? ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে দুঃখের গান পোস্ট করো, স্যাড স্ট্যাটাস দাও, যাতে ও দেখে বোঝে তুমি কতটা কষ্টে, কতটা দুঃখে আছো। এটা করা মানে তুমি নিজের পায়ে কুড়ুল মারছো। এটা করছো মানে নিজেকে নিজে শেষ করছো। হয়তো তোমরা এই কথাটা জানো যে মানুষ সেই জিনিসের পেছনেই ছোটে যেটা সহজে পাওয়া যায় না। তাই তো, যেটা সহজে পাওয়া যায় না তার পেছনে আমরা বেশি দৌড়াই। তুমি যদি সবসময় ওর চোখের সামনে অ্যাভেলেবল থাকো, নিজেকে অ্যাভেলেবল করে দাও, তবে তোমার দাম সে কোনোদিন দেবে না, কোনোদিন বুঝবে না তোমার ভ্যালু। তত বেশি ইগনোর করবে, তত বেশি পায়ে ঠেলে দূরে সরিয়ে দেবে। আজই সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করো যে তুমি দারুণ আছো, খুব ভালো আছো। ওর কোনো পোস্ট বা কিছুতে লাইক দেবে না, ওর স্টোরি দেখবে না, যেন না বোঝে তুমি দেখছো না। তুমি যখন নিজেকে সরিয়ে নেবে তখনই ও তোমার অভাবটা ফিল করবে, বুঝতে পারবে তুমি মানুষটা কতটা দামি। মানুষ যখন কোনো জিনিস হারিয়ে ফেলে তখনই সেটার গুরুত্ব বোঝে। এটা আমাদের ক্যারেক্টার, মানুষের ক্যারেক্টার। ওকে সেই হারানোর ভয়টা পেতে দাও, ওকে সেই যন্ত্রণা কষ্টটা পেতে দাও। ও যখন দেখবে তুমি ওকে ছাড়াই দিব্যি আছো, ফ্যান্টাস্টিক আছো, তখন ওর ভেতরটা জ্বলতে শুরু করবে, সে পাগল হয়ে যাবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, সবচেয়ে ভাইটাল পয়েন্ট,
নিজেকে বদলাও। বয়স কম তোমাদের, এখনো অনেক সময় আছে হাতে। যে মানুষটার জন্য আজ তুমি নিজের পড়াশোনা, কেরিয়ার, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়েছ, সে কিন্তু তোমার জন্য এক ফোঁটাও ভাবছে না, ঘন্টা ভাবছে। নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি এই অবহেলা পাওয়ার যোগ্য? তুমি কি এই অবহেলা পাওয়ার যোগ্য? আমি বলি না, একদমই না। তাহলে কি করতে হবে তোমাকে? নিজের উপরে কাজ করো। যদি জিম করতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, ভালো জামা কাপড় পরতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সেগুলো করো। নতুন কিছু শেখো, নিজের কেরিয়ারের উপর ফোকাস করো, নিজেকে তৈরি করো। যখন তুমি সফল হবে না, যখন তোমার কনফিডেন্স ফিরে আসবে, দেখবে তখন তোমার চেহারা, চাল চলন সমস্ত কিছু বদলে গেছে। তুমি সেই ক্যাবলা ভ্যাবলা মানুষটা নেই। একদিন যখন ও দেখবে তুমি আগের থেকে অনেক বেশি সাকসেসফুল, আরো হাসি খুশি প্রাণবন্ত, তখনও তোমার কাছে ফেরার জন্য ছটফট করবে। ও ফিরে আসবে, আসতে বাধ্য। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? এই কয়েক মাসে তুমি নিজেকে এতটাই উন্নত করে ফেলবে, এতটা উপরে পৌঁছে যাবে, এতটা চেঞ্জ এনে ফেলবে না, তোমার স্ট্যান্ডার্ড তখন অনেক হাই, অনেক উপরে পৌঁছে যাবে। তখন তুমি নিজেই ভাববে, এই সাধারণ মানুষটার জন্য আমি পাগল ছিলাম, ও তো আমার মুখের যোগ্যও নেই। এর থেকে হয়তো অনেক ভালো, অনেক বেটার কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। শেষ করার আগে একটা কথা বলি, মনে রাখবে, ঈশ্বর, আল্লাহ, গড, ওপরওয়ালা তাকেই হেল্প করেন, তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। কষ্ট পাচ্ছ, পাও, কিন্তু সেই কষ্টটাকে তোমার শক্তি, পাওয়ারে কনভার্ট করো, পাওয়ারে বদলে দাও। তুমি পারবে। নিজেকে রিবিল্ড করো। যখন তুমি নিজেকে সম্মান করতে শুরু করবে, যখন তুমি নিজেকে রেসপেক্ট করতে শুরু করবে, তখন এই তামাম দুনিয়া তোমাকে সেলাম করবে, তোমাকে রেসপেক্ট দেবে, তোমাকে সম্মান করবে। এই ভিডিওটা যদি একটু সাহস দিয়ে থাকে তোমার মনে, তাহলে কমেন্ট করে বলো আমি পারবো, আর একটু লাইক করো। আর এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি চাই আমরা সবাই, প্রত্যেকটা মানুষ, আমি এবং আমার দর্শক যারা আমার ভিডিও দেখেন, সবাই একসাথে সাকসেসফুল হই, জীবনে সাকসেস পাই, জীবনে অনেক উঁচুতে মাথা উঁচু করে বাঁচি। নিজের খেয়াল রেখো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। অল দি বেস্ট।